আসসালামু আলাইকুম। ইসকন ইস্যুতে কেন্দ্র করে গত কিছুদিন যাবৎ যা হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে, তা রীতিমতো ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে, বিশেষ করে ভারতের মিডিয়ার দিক থেকে। অথচ ভিকটিম হলাম আমরা, আমাদের এক ভাই শহীদ হলো ইসকনদের গুরুতর হামলার, এবং তাদের হত্যা করছে আমাদের এক ভাইকে। সেই হিসেবে ভিকটিম হলাম আমরা, আমাদের দেশের জনগণ, আমরা, আমাদের সমাজ, সবাই এমন ধৈর্যের পরিচয় দিয়েছে যেটা বলার মতো না। তারপরও ভারতের মিডিয়া এমন ভাবে লেগেছে বাংলাদেশের পিছনে, যেটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে এরা এখন এমন এক পর্যায়ে চলে গেছে, এটা বলার ভাষা প্রকাশ করার মতো কিছু নেই। এদের মিডিয়া এমন ভাবে প্রকাশ করতেছে, এরা গতকাল মিডিয়াতে বলতেছে ঢাকায় নাকি হিন্দুদের লাশে ভরে গেছে, ঢাকায় যেদিকে তাকাবেন সেদিকে লাশ। তারপর চট্টগ্রামে বিপুল আন্দোলন, বিপুল হত্যাযজ্ঞ চলতেছে, বিপুল হিন্দুদের ঘর বাড়ি ধ্বংস হচ্ছে। অথচ আমি চট্টগ্রামের লোক, আমাদের চট্টগ্রামে একটা আওয়াজও নেই, একদম শান্ত। এখানে কোন ধরনের হিন্দু মুসলিম এরকম কোন ঘটনা কিছুই হচ্ছে না। হ্যাঁ, টুকটাক কিছু হয়েছিল যখন বিপ্লবের পর মাফিয়া হাসিনা দেশ থেকে পালিয়ে চলে গেছিল। তারপর কিছুটা, দুই একদিন কিছুটা হয়েছিল, হিন্দুদের উপর আক্রমণ হয়েছিল। তবে সেটা হিন্দু সেই জন্য হয় নাই, আওয়ামী লীগের উপর হয়েছিল। যারা হিন্দু ধর্মাবলম্বী আওয়ামী লীগ করতো, যারা বিগত 15 বছর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের অত্যাচার নির্যাতন করেছে, তারা সেটার এক হিসাবে একটা বদলা নিয়েছে। সেটা স্বাভাবিক, যে কেউ নিতে পারে। এটা আমি একই কাজ করতাম। স্বাভাবিক, সবার মনের মধ্যে একটা বদলা নেওয়ার, বিশেষ করে বাঙালিদের মনের মধ্যে একটা বদলা নেওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে। সেই হিসাবে আমিও করতাম। তাই দুই একটা ঘটনা ঘটছে, এরপর থেকে এখন আজকে পর্যন্ত আমি দেখতেছি একদম শান্ত। বিশেষ করে আমাদের চট্টগ্রাম কথা বেশি উল্লেখ করতেছে, আমাদের চট্টগ্রাম একদম শান্ত, সারা বাংলাদেশে শান্ত। কোথাও কোনো হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন কিছুই হচ্ছে না। কিন্তু আমাদের মিডিয়া গুলো চুপ। আপনি হামলার বিপক্ষে হামলা দিয়ে প্রতিরোধ করতে হবে। ভারতের মিডিয়া যেভাবে প্রচার করতেছে, কিন্তু সেই হিসাবে আমাদের মিডিয়া অনেক পিছিয়ে, আমাদের মিডিয়া কিছুই বলতেছে না। অথচ আমাদের মিডিয়ার উচিত ছিল বিভিন্ন প্রতিবেদন তৈরি করে দেখানো সারা বিশ্বে। শুধু আমি তো বললে হবে না যে আমার এখানে হিন্দুদের উপর কোনো অত্যাচার করা হচ্ছে না, আমাদের চট্টগ্রাম শান্ত। সেটা তো আমি মুখে বললে হবে না, আমাকে যেটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার উপায় কি? উপায় হচ্ছে আমাদের মিডিয়া, আমাদের এতগুলো মিডিয়া আছে, আমাদের মিডিয়া উচিত ছিল এগুলো নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন করা, বিভিন্ন হিন্দুদের বক্তব্য নেওয়া, বিভিন্ন সনাতন ধর্মের লোকদের বক্তব্য নেওয়া, তাদের ধর্মীয় স্থানে যাওয়া, এসব রিপোর্ট করে 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 সারা বিশ্বকে দেখানো যে দেখেন বাংলাদেশে ইন্ডিয়া যা বলতেছে, ভারত যা বলতেছে, ভারতের মিডিয়া যা বলতেছে সম্পূর্ণ মিথ্যা গুজব। আসল প্রকৃত ঘটনা তাদের যারা ভিকটিম বলতেছে তাদের মুখে শুনেন, তাহলে জিনিসটা ভালো হতো। সেটা সেটা আমাদের মিডিয়া করতেছে না। ভারতের মিডিয়া এমন ভূমিকা নিয়েছে, এমন এমন কথা বলতেছে আজগুবি আজগুবি, সেটা আপনি বিশ্বাস করতে পারবেন না। যেমন এরা বাংলাদেশকে অলরেডি ভাগ করে ফেলছে, বাংলাদেশকে দুই ভাগ করে ফেলছে, এবং একটা জাতীয় পতাকা পর্যন্ত তৈরি করে ফেলছে, জাতীয় পতাকা তৈরি করে ফেলছে, এবং বাংলাদেশকে দুই ভাগ করে ফেলছে। দুই ভাগ করে বাংলাদেশ একটা থাকবে, আর একটা রাষ্ট্র তৈরি করবে। সেই দেশের নাম হবে হিন্দু হিন্দু দেশ। একটা বাংলাদেশ আর একটা হিন্দু দেশ। চিন্তা করেন এদের মন মানসিকতা। এবং খুলনা, খুলনা, যশোর, বরিশাল, এইসব ওইসব এলাকা নিয়ে একটা হিন্দু দেশ তৈরি করে বলছে এরা। অথচ আমাদের দেশের পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টাদের মুখে আমি সেরকম কোনো উচ্চ বাক্য শুনতেছি না। একটু পররাষ্ট্র উপদেষ্টা একটু বলছে হালকা পাতলা, তবে এটা এটা গ্রহণযোগ্য না। আরো বেশি জোরালো প্রতিবাদ করা উচিত, কারণ ভারতের মিডিয়া যে হিসেবে বলতেছে এটা মারাত্মক। বিশেষ করে আরেকটা কথা বলছে, এরা বলতেছে ভারত বলতেছে যদি আমরা চট্টগ্রামকে নিয়ে নিতে পারি, তাহলে আমাদের ভারতের জন্য অনেক সুবিধা। চিন্তা করেন, একটা দেশের মিডিয়া বলতেছে বাংলাদেশে একটা স্বাধীন দেশের একটা অংশ নিয়ে নেওয়ার কথা বলতেছে।
এটা কিন্তু অনেক চিন্তা করলে অনেক অনেক বড় অপরাধ, অনেক বড় অপরাধ। এটার বিরুদ্ধে মানে জোরালো ভূমিকা দরকার রাখা উচিত ছিল। কিন্তু আমাদের দেশের যারা যে কোনো বিষয় নিয়ে কথা বলে তারা চুপচাপ। বিশেষ করে এই যে কয়েকদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন ধরনের কথা বলতো, ওই তারা তো এবারে কিছু বলছে না। ভারতের কি সাহস আমাদের চট্টগ্রামকে ভারত নিয়ে নেবে, এরকম একটা তারা এটা ম্যাপ এঁকে গ্রাফিক্স করে দেখাচ্ছে যে ভারত ভারত যদি আমাদের চট্টগ্রামকে নিয়ে নেয় তাদের জন্য কি কি সুবিধা হবে, তারা সেগুলা বর্ণনা করতেছে। অথচ আমাদের বাংলাদেশ চুপ। এবং আজকে দেখলাম তাদের মিডিয়া বলতেছে বাংলাদেশকে নাকি উচিত শিক্ষা দিতে হবে একটা। ভারতের সেনাবাহিনী নাকি প্রস্তুতি নিচ্ছে, তার মধ্যে একজন ওদের ওখানে ভারতের একজন সাংবাদিক বলে বসলো যে ওনাদের নাকি সেনাবাহিনীর প্রয়োজন নেই, এই যে বর্ডারে যে বিএসএফ আছে সে বিএসএফ দিয়ে নাকি আমাদের সাহায্য করতে পারবে। আমাদের সাহায্য করা নাকি খুব জরুরি, আমাদের সাহায্য না করলে নাকি আমরা ঠিক হবো না, আমাদেরকে একটা উচিত শিক্ষা দিতে হবে, এই ধরনের কথা বলতেছে। কিন্তু আমাদের দেশ থেকে কোনো প্রতিবাদ করা হচ্ছে না। ভারতকে একটা কথা বলে রাখি, ভারত যদি মনে করে বাংলাদেশ দুর্গ তাহলে বিরাট ভুল করবে। আমাদের সৈন্য না থাকতে পারে, আমাদের সেনাবাহিনী সৈন্য কম থাকতে পারে, কিন্তু আমরা আমাদের দেশে আমরা 20 কোটি জনগণ, আমাদের 20 কোটি আমরাই সৈন্য, আমরাই সৈনিক হিসাবে ভূমিকা রাখবো। ভারতের চিন্তা করা উচিত, আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি বিনা ট্রেনিং এ, আমরা এখনো আমাদের কোনো ট্রেনিং লাগবে না। ভারতকে পরাজিত করা আমাদের জন্য কোনো ব্যাপার না। আমি নিজে কথা বলেছি, আমি M60 রাইফেল চালাতে পারবো, আমাদেরকে ট্রেনিং নিতে হবে না, একটু দেখলেই গাটাগাটি করলে আমরা শিখে ফেলতে পারবো। আমাদেরকে ওইসব হুমকি দিয়ে লাভ নেই। আমরা ভারত যদি ওটা চিন্তাও করে, ভারত বিরাট ভুল করবে, কারণ বাংলাদেশ ওই বাংলাদেশ নাই, 71-এর বাংলাদেশ এখন আর নাই। বাংলাদেশে এখন লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ জীবন দিয়ে যে দেশ রক্ষা করার জন্য, দেশ রক্ষা করতে প্রস্তুত হয়েছে। সুতরাং ভারতের এত লাফালাফি করা উচিত নয়। সে আমাদের দেশের জনগণে আমরা সৈনিক, ভারতকে আমরা পরাস্ত করতে কোনো সমস্যা হবে না। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই, আমরা প্রস্তুত আছি ভারতের সাথে লড়াই করার জন্য, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। আমাদের দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উচিত এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া এবং করা তীব্র প্রতিবাদ করা। তারা যদি না হয়, তারা যদি তীব্র প্রতিবাদ না করে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা আছে তারা যদি তীব্র প্রতিবাদ না করে, তাহলে এদের মাত্রা আরো বেড়ে যাবে। একসময় গিয়ে এরকম বলতে 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 একসময় গিয়ে এরা হয়তো আক্রমণের সিদ্ধান্ত নেবে এবং আক্রমণ করে বসবে। তাই আমাদের এখন থেকেই সজাগ থাকা খুবই দরকার। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।